জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটটি আসলে কবে নাগাদ কাটবে সেটি নিয়ে একটা বড় সংশয় রয়েছে। বিশেষ করে কুড়িগ্রামের এখন আমি এসএস ফিলিং স্টেশনে আছি। এই এসএস ফিলিং স্টেশনে আমি দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে তেলের জন্য দীর্ঘ একটি লাইন আছে। আমার পিছনে যদি দেখাই, সেটি হচ্ছে এই লাইনটি হচ্ছে এখানে যারা চাকরিজীবী বা কর্মজীবী মানুষ আছেন বা পেশাজীবীর মানুষ আছেন তাদের একটি লাইন। অর্থাৎ এই লাইনটাতে যারা দাঁড়িয়েছেন তারা তাদের কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ একটি অনুমতিপত্র, বিশেষ তারা যে সেই জায়গায় কাজ করেন বা শিক্ষক হোক অন্য কোনো পেশাজীবী হোক, তারা সেই প্রত্যয়নপত্রটি নিয়ে এখানে এসেছেন এবং সেই প্রত্যয়নের মাধ্যমে তারা প্রমাণ করে তাদেরকে এই লাইনের মাধ্যমে তেল নিতে হচ্ছে। তারপরও এখানে কিন্তু দীর্ঘ লাইন আছে, বিশেষ করে ঘন্টার পর ঘন্টা প্রখর রোদ্রে মানুষ দাঁড়িয়ে তাদের তেল নেওয়ার যে প্রচেষ্টা সেটি করে যাচ্ছেন। আর এই দিকে যদি আমি একটি দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে এই লাইনটি হচ্ছে সাধারণ মানুষের জন্য। অর্থাৎ সাধারণ যে বাইকাররা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, তারা এই লাইনটি থেকে দাঁড়াবেন এবং সেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষার মাধ্যমে তারা তেল সংগ্রহের চেষ্টা করছেন। এবং এই লাইনটি যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে এই লাইনটি এত পরিমাণ দীর্ঘ। অর্থাৎ এই লাইনটির শুরু এখানে, শেষটা কিন্তু একেবারে অনেক দূর, যেটি আসলে আমাদের ক্যামেরার লেন্স পর্যন্ত পৌঁছানো আসলে সম্ভব না। অর্থাৎ এই 1-1.5 মাস ধরে যে তেলের জন্য হাহাকার অবস্থা অনেকটাই, সেটি এখন পর্যন্ত বিরাজমান আছে। কুড়িগ্রামের মানুষ আমরা দেখি যখন যেই পাম্পে তেল দেওয়া হচ্ছে তখনই এই বাইকাররা হুমড়ি খেয়ে পড়ছে তেল নেওয়ার জন্য। এবং আসলে এ ধরনের লাইন, এবং আরেকটি যেটা বিষয় সেটি হচ্ছে মানুষ তেলের জন্য 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা বা 20 ঘন্টা আগেও এখানে লাইনে দাঁড়াচ্ছেন। লাইনে দাঁড়িয়ে কেউ বা আসলে এখানে লাইনে ঘুমাচ্ছেন আর কি, অনেকে বাইক রেখে যাচ্ছেন এবং বিশাল লাইন আসলে পরিলক্ষিত হচ্ছে। এবং এই যে একটা সংকটময় অবস্থা, সেই সংকটময় অবস্থায় অনেকটাই বিপাকে পড়েছে শ্রম যারা কাজের সঙ্গে জড়িত, বিশেষ করে চাকরিজীবী, সেবাজীবী মানুষ, ডক্টরস বা নার্স কিংবা সাংবাদিকরা কিন্তু এই অনেকটাই ভুক্তভোগী এখানে তেল নিতে না পেরে। আমি অনেক গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে আসলে এই সংকটময় অবস্থায় আসলে লাইনে দাঁড়িয়ে তেল নিয়ে আসলে কাজ করা তাদের জন্য অনেকে হিমশিম খাচ্ছেন। এবং এই সংকটটা কবে নাগাদ দূর হবে সেটি আসলে বলা মুশকিল। তবে আসলে আপাতত এই যে দীর্ঘ লাইন, এই যে একটা অবস্থা, সেটি কিন্তু বিরাজমান। এবং সেই সঙ্গে কিছু অভিযোগও আছে। এখানে এ তেল পরিবেশনের জন্য প্রশাসনের পক্ষ থেকে লোকজন আছে, তারা চেষ্টা করছেন সুশৃঙ্খলভাবে সেই কাজগুলি করার। তবে তাদেরও একটি অভিযোগ আছে, অর্থাৎ তারাও সেই পক্ষপাতিত্ব করেন, কিংবা এখানে পুলিশ কিংবা অন্যান্য যারা আছেন লাইন ছাড়াও বিভিন্নভাবে তেল নেন। কিংবা আরও কিছু অভিযোগ এখানে আছে, সেটি হচ্ছে যেহেতু খোলা বাজারে ছোট ছোট যে দোকানগুলি আছে, সেই দোকান থেকে মানুষ তেল সংগ্রহ করতো, সেই দোকানগুলি বর্তমান বন্ধ আছে। ক্ষেত্রে অনেকে আছেন তারা বাইকে সারাদিন বিভিন্ন পাম্পে ঘুরে তেল সংগ্রহ করছেন এবং এই সংরক্ষিত তেল আসলে বিভিন্ন যে লোকাল এলাকা আছে, ছোট ছোট এলাকা আছে, সেই এলাকায় গিয়ে তারা অনেক বেশি দামে বিক্রি করছেন। অভিযোগ আছে এরকম 250 থেকে 300 টাকা পর্যন্ত লিটার হয়ে যাচ্ছে এই ছোট ছোট বাজারগুলিতে, ছোট ছোট দোকানগুলিতে। এবং এই যে একটা অনেকেই সিন্ডিকেট করার চেষ্টা করছেন, বিশেষ করে অনেকভাবে ছোট ছোট আকারে তেলের মজুদের খবর আমরা পাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে অভিযান করা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্নভাবে জরিমানাও করা হচ্ছে, সেই তথ্যগুলি কিন্তু আমাদের কাছে আছে। সব মিলিয়ে কুড়িগ্রামের এই যে এখন তেলের যে নাজুক অবস্থা, তেল সংকটের যে একটা অবস্থা, সেটি কবে নাগাদ কাটবে সেটি আপাতত জানা যাচ্ছে না। তবে মানুষের তেলের জন্য যে হাহাকার, সেটি কিন্তু সুস্পষ্ট। এবং এই যে বলা চলে যে এই লাইনগুলি আমরা সাধারণত দেখি আসলে কোনো ফ্রি সেল কিংবা বিভিন্নভাবে আমরা যখন সেবা প্রদান করা হয় বিভিন্ন চরে কিংবা বিভিন্ন এলাকায়, সেখানে যেমন দীর্ঘ লাইন ধরে থাকে মানুষ, সেই লাইনগুলি কিন্তু এখানে মানুষ টাকা দিয়ে তেল কিনছেন, কেনার জন্য অপেক্ষা করে যাচ্ছেন। এই অপেক্ষার কবে নাগাদ শেষ হবে সেটি জানা যাচ্ছে না। তবে এই অপেক্ষা অনেকটাই কষ্টের, দুর্ভোগের, সেটি বোঝা যাচ্ছে।